আচ্ছা, আমি যে চলে যাচ্ছি, খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই তো? কম্পাস ও বিহানের অ্যানিভার্সারিতে চরম চমক। মোনালিসার বন্দুকের নলে কি শেষ হবে কম্পাসের জীবন? বিশ্বাস, অবিশ্বাস আর এক চরম ষড়যন্ত্রের জাল, সব মিলিয়ে আজকের পর্বটি এক কথায় রুদ্ধশ্বাস। ধারাবাহিকে দেখা যায় আজ কম্পাস ও বিহানের বিবাহবার্ষিকী। পুরো বাড়ি জুড়ে এক আনন্দঘন আর উৎসবের পরিবেশ। পরিবারের সবাই মেতে উঠেছে সাজগোজ আর হাসিঠাট্টায়। এরই মাঝে কম্পাসের মা আবেগপ্রবণ হয়ে পড়েন। অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করে তিনি মেঘমালাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যখন তাদের জীবনটা একেবারে শেষ হয়ে গিয়েছিল তখন মেঘমালাই তাদের আগলে রেখেছিল। চোখের জল মুছে কম্পাস তার মাকে শান্ত করে বলে সে অতীতের ওই অন্ধকার দিনগুলো একেবারেই ভুলে যেতে চায়। অন্যদিকে মোনালিসার আচরণে আজ এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে হঠাৎ করেই অত্যন্ত ভক্তি সহকারে তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বসে। শুধু তাই নয়, অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার জন্য সে তার মায়ের সাথে না গিয়ে একা যাওয়ার জেদ ধরে। তার এই অস্বাভাবিক আচরণ দেখে মায়ের মনে এক গভীর অস্বস্তি তৈরি হয়। তিনি বুঝতে পারেন মোনালিসা ভেতরে ভেতরে খুব বড় কোনো ষড়যন্ত্রের জাল বুনছে, আর তাকে একা যেতে দেওয়াটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল। অপরদিকে গল্পের মোড় নেয় এক নতুন দিকে, যখন গোলাপ ফুল লাগানো এক মহিলা হঠাৎ করেই কম্পাসকে একটি দামি হার উপহার দেওয়ার চেষ্টা করে। কিন্তু কম্পাস নিজের আত্মসম্মান বজায় রেখে বিনীতভাবে সেই হারটি নিতে অস্বীকার করে। এতেই ওই মহিলা লেগে গিয়ে বাঁকা কথা শোনাতে শুরু করে আর সরাসরি হুমকি দিয়ে বলে, আজকেই মোনালিসা তোমার ঠিক ব্যবস্থা করবে। এই কথা শোনার পরই কম্পাসের মনে খটকা লাগে এবং সে রশ্মিকাকে মোনালিসার খোঁজ নিতে বলে। মেঘমালা বুঝতে পারে ছোটবেলা থেকে মোনালিসার অকথ্য অত্যাচার সহ্য করার পর কম্পাসের পক্ষে তাকে মন থেকে বিশ্বাস করা সম্ভব নয়। কম্পাসের মাও মনে করিয়ে দেন কিভাবে তার মেয়ে ছোটবেলায় কাজের লোকের মতো খেটে তাকে বাঁচিয়ে রেখেছিল। তবে থেমে থাকে না বিবাহবার্ষিকীর এই গ্র্যান্ড সেলিব্রেশন। আলোয় ঝলমল করছে চারপাশ, সবাই নাচগানে মেতে উঠেছে। আর এই চরম হট্টগোলের মধ্যেই সেনাপতি আর মুক্তিমাসি সোফায় বসে এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত। তারা একে অপরকে সেনাপতি বলে সম্বোধন করে তাদের পরিকল্পনার কথা আলোচনা করে। ঠিক এরপরই সেনাপতি রশ্মিকার কাছে গিয়ে তার কলেজ পরিবর্তন করে আর্টস কলেজে ভর্তি হওয়ার সাহায্য চায়। সে স্বীকার করে যে অতীতে সে ও তার মা অনেক ভুল করেছে, কিন্তু এখন সে মন থেকে বদলে যেতে চায়। একটু মোড় ঘুরিয়ে দেখা যায় সেই রহস্যময় লোকটিকে, যে কিনা এই পরিবারের সাথে কিছুদিন জড়িয়ে থাকার পর এক অজানা আশঙ্কায় ভুগতে শুরু করেছে। সে এক মহিলার সাথে কথা বলার সময় তার ভেতরের ভয়ের কথা স্বীকার করে বলে যে তার মন বলছে আজ রাতে কম্পাসের সাথে খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই সাসপেন্স পৌঁছায় চরম মাত্রায়। বিহান তার ঘরে বসে একটি চিঠি পায়, যেখানে কম্পাসের নাম করে তাকে পেছনের বাগানে অ্যানিভার্সারির গিফট দেওয়ার জন্য ডাকা হয়। বিহান হাসিমুখে ভাবে এটা নিশ্চয় কম্পাসের কোনো রোবটিক ইঁদুর বা সাপের প্র্যাঙ্ক। ঠিক একই সময় কম্পাসও নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একটি চিঠি পড়ে, যেখানে বিহান স্যারের নাম করে তাকেও পেছনের বাগানে যেতে বলা হয়েছে। কম্পাসের মনে একবার খটকা লাগে যে কোনো বিপদ হবে না তো, কিন্তু বাড়ি ভর্তি লোকজনের ভরসায় সে ভাবে এটা নিশ্চয়ই বিহানেরই কোনো রোম্যান্টিক সারপ্রাইজ। কিন্তু নিয়তির খেলা যে অন্যরকম। সেই বাগানের অন্ধকার পরিবেশে রোম্যান্টিক গিফটের বদলে কম্পাসের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। সামনে এসে দাঁড়ায় মোনালিসা, চোখে তার প্রতিশোধের আগুন। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, ঠিক সেই মুহূর্তে কম্পাসের মাথার পেছনে ঠান্ডা বন্দুকের নলে ঠেকায় এক গুন্ডা। মোনালিসা হাতে ডিভোর্স পেপার নিয়ে দাঁড়িয়ে বলে, এবার বিহান আর আমার এক হওয়াটা তুই আর আটকাতে পারবি না কম্পাস। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় যখন বিহানকেও বন্দুকের মুখে সেখানে ধরে আনা হয়। অসহায় বিহান কম্পাসকে বাঁচাতে আর্তনাদ করে বলে ওঠে, কম্পাস, তোমাকে বাঁচাতে আমাকে মোনালিসাকে বিয়ে করতেই হবে, আর কোনো উপায় নেই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো মোনালিসার এই জঘন্য চক্রান্ত যেন সবার সামনে ফাঁস হয়ে যায় এবং বিহান যেন সঠিক সময় নিজের বুদ্ধিতে এই বিপদ থেকে কম্পাসকে রক্ষা করে তাদের ভালোবাসা প্রমাণ করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।